আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আরিফুল ইসলাম ithelpbit.com এর পক্ষ থেকে নতুন ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও স্বাগত। হোপ গাইস আপনারা সবাই ভালো আছেন। ধন্যবাদ আপনাদের সবাইকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য এবং কমেন্ট করার জন্য। যারা আমার চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করেন নাই তো প্লিজ আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার জন্য এখানে একটা সাবস্ক্রাইব বাটন আছে লাল রঙের। তো প্লিজ এখানে একটা বাটন ক্লিক করবেন। জাস্ট সিম্পল এই স্টেপটা করবেন যেটা আপনাকে আমাকে সহযোগিতা করবে কানেক্ট করার জন্য। তো আই হোপ আপনারা অবশ্যই করবেন। সো আপনারা সাবস্ক্রাইব করলে নতুন যে ভিডিও টিউটোরিয়ালগুলো আমি এখানে আপলোড করব আপনারা সরাসরি পেয়ে যাবেন নোটিফিকেশন। সো গাইস প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল এন্ড অবশ্যই আমার ভিডিওটা যদি অবশ্যই ভালো লাগে তো লাইক এন্ড শেয়ার করতে ভুলবেন না এবং কোনো বিষয় সম্বন্ধে আপনার বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্ট করবেন। তো আজকে যে ভিডিও টিউটোরিয়ালটা বানাচ্ছি সেটা হচ্ছে ইউটিউবের টপ 5 থিং বা 5 সিক্রেটস বা 5 ফানি থিং যে জিনিসটা আসলে আমরা ইউটিউব ইউজ করি বাট সচরাচর আমরা কখনো এটা আমাদের মাথায় নেই না বা আমরা কখনো এই বিষয়টা সম্বন্ধে এরকম মাথা ঘামাই না যে আসলে ইউটিউবের মধ্যে আরো এমন অনেক জিনিস আছে যেটা আমরা জানিও না। তো আজকে সেই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করব। হোপ গাইস আপনাদের খুব ভালো লাগবে। তো চলুন প্রথমে যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে একটু শেয়ার করতে চাচ্ছি সেটা হচ্ছে আমরা যেহেতু ইউটিউবে ভিডিও দেখি, সো ভিডিও দেখার সময় অনেক সময় আমাদের ভিডিওটাকে পজ করতে হয়, অনেক সময় প্লে করতে হয়, অনেক সময় রিভাইন্ড করতে হয়, নেক্সট প্রিভিয়াস করতে হয়। সো এগুলো করতে গিয়ে মূলত আমরা দেখা যায় যে সাধারণত মাউসের হেল্প নিই। তো আজকে কিছু শর্টকাট কিবোর্ড কি আমি আপনাদের সাথে শেয়ার করবো যেটা করে আপনি সিম্পলি কিবোর্ডের মাধ্যমে অনায়াসে আপনি এই বিষয়গুলো করতে পারেন। তো চলুন একটা ভিডিও প্লে করি। তো ভিডিও প্লে করলাম। প্লে করার পর আপনি যদি ভিডিওটাকে পজ করতে চান জাস্ট সিম্পল আপনার কিবোর্ড থেকে কে প্রেস করবেন। কে প্রেস করার সাথে কিন্তু আপনার ভিডিওটা পজ হয়ে যাচ্ছে। দেন আপনি যদি আপনার ভিডিওকে মানে 10 সেকেন্ড পিছনে নিতে চান জাস্ট সিম্পল জে প্রেস করবেন। জে প্রেস করলে আপনার প্লেকৃত ভিডিওটা 10 সেকেন্ড পিছনে চলে যাবে। দেন আপনি যদি শিফট কন্ট্রোল এন্ড প্রেস করেন তাহলে আপনি নেক্সট ভিডিও তে চলে যাবেন। প্লিজ ওয়েট এখন প্রেস করার দরকার নাই, ভিডিও শেষে আপনি প্রেস করবেন। আর দেন আপনি যদি শিফট পি প্রেস করেন তাহলে আপনি প্রিভিয়াস ভিডিওতে চলে যাবেন। এবং আপনি যদি কোনো ভিডিও মিউট করতে চান মানে সাউন্ড অফ করতে চান জাস্ট সিম্পলি আপনি কিবোর্ডের এম প্রেস করবেন। তো হোপ গাইস এই শর্টকাট কিটা আপনাদের সহযোগিতা করবে সহজেই ভিডিওটাকে প্লে পজ করার জন্য। সো চলুন সেকেন্ড যে থিংটাতে আমরা চলে যাব সেটা হচ্ছে একটু মজার বিষয়। সেটা হচ্ছে যে আমরা হরহামেশা ইউটিউবে অনেক কিছু সার্চ করি বাট আমরা আজকে কিছু কিওয়ার্ড সার্চ করব যে কিওয়ার্ডটা সার্চ করার ক্ষেত্রে ইউটিউব আমাদের কিছু সার্চ রেজাল্ট দিবে বাট এর সাথে ইউটিউব তার ইন্টারফেসে কিছু পরিবর্তন আনবে যেটা হয়তো আমরা কখনো এটা ট্রাইও করিনি বা কখনো এটা আশাও করিনি। তো চলুন যে বিষয়টা সেটার জন্য প্রথমে আমাদের যে জিনিসটা ইউটিউবের সার্চ বক্সে টাইপ করতে হবে সেটা হচ্ছে ইউজ দা ফোর্স লাক। আপনি পুরোটা টাইপ করতে হবে না, একটু টাইপ করলেই হয়তো এটা চলে আসবে। এই কিওয়ার্ডটা দিয়ে যখন আপনি ইউটিউবে কোনো কিছু সার্চ করবেন তখন সার্চ করার সাথে আপনি একটা জিনিস কিন্তু অবাক হবেন যে আপনার ইউটিউবটা কিন্তু পানির উপর ভাসমান হচ্ছে এরকম ইন্টারফেস চলে আসবে। কারণ আপনি যখন মাউসের মাউসের বাটনটা একটু এদিক ওদিক নাড়াবেন দেখবেন যে আপনারা ইউটিউবের লেআউট গুলো এদিক ওদিক নড়াচড়া করতেছে। এর মানে হচ্ছে আপনি কিন্তু বুঝতে পারতেছেন একটা পানিতে ভাসমানের একটা ফিলিং এর লেআউট আপনি পাচ্ছেন। এটা খুব মজার একটা বিষয়। যারা জানেন না তাদের জন্য অবশ্যই খুব ফানি। আপনি এরকম অনেক সময় আপনার বন্ধুদের দেখাও অনেক মজা করতে পারেন, তারা অবাক হয়ে যাবে কারণ ম্যাক্সিমাম যারা ইউটিউব ইউজ করে আমরা এই বিষয়গুলো অনেকেই জানি না। সো এই কিওয়ার্ডটা দিয়ে যখন সার্চ করবেন তখন দেখবেন যে আপনার ইন্টারফেস ইউটিউবের ইন্টারফেস যে লেআউটটা সচরাচর সার্চ করলে দেখা যায় সেটা দেখবেন যে পানির উপর ভারসাম্যের মতন নড়াচড়া করতেছে। আপনি মাউস এদিক ওদিক করলেই আপনার লেআউটটা দেখুন কিভাবে লড়তেছে। দেন থার্ড থিং যেটা আমি আপনার সাথে শেয়ার করব সেটা হচ্ছে আপনি আপনার সার্চ বক্সে গিয়ে আবার লিখবেন ডু দ্য হারলেম হারলেম শেক। যখন আপনি এটা দিয়ে সার্চ করবেন আপনার ইউটিউবে তখন দেখবেন কিছু বিষয় মানে এটা করার সাথেই কিন্তু আপনার ইউটিউবে দেখুন এখানে ইউটিউবের লোগোটা ড্যান্স করা শুরু করবে। সো এটা খুব মজার একটা বিষয় যে আসলেই মানে কি টেকনোলজি যে আপনি সার্চ করছেন একটা কিওয়ার্ড দিয়ে, যে কিওয়ার্ডটা সার্চ করার সাথে ইউটিউবের লোগোটা কিন্তু ড্যান্স করা শুরু করছে। ঠিক আছে। দেন ফোর্থ থিং যে জিনিসটা সেটা হচ্ছে আপনি
যখন আপনি ডজি মিমি লিখে ইউটিউবে সার্চ করবেন তখন দেখবেন সাথে সাথে আপনার ইউটিউবের কালার কম্বিনেশন পুরো সবকিছুই চেঞ্জ হয়ে যাবে। আপনার ইউটিউবের মেনু, এখানে দেখুন হোম, মাই চ্যানেল, ট্রেন্ডিং, সাবস্ক্রিপশন, স্টোরি, ওয়াচ লেটার, এভরিথিং, সমস্ত কিছু কিন্তু আপনার কালারগুলো চেঞ্জ হয়ে গেছে। এটা খুব মজার একটা বিষয় যে আপনি চাইলেই কিন্তু এখন আপনার ইউটিউবের কালার ইন্টারফেস গুলো চেঞ্জ করে পড়তেছেন। আপনি চাইলেই কিন্তু আপনি সমস্ত কিছু কালার চেঞ্জ করতে পারতেছেন জাস্ট সিম্পল একটা কিওয়ার্ড লিখে। সো আই হোপ এই বিষয়গুলো খুব সিক্রেট থিং, বাট আমরা অনেকে হয়তো বা জানি না। যারা জানে তারা তো অবশ্যই ভালো, আর যারা জানে না তাদের কাছে অবশ্যই এই বিষয়টা খুব মজার লাগবে। তো চলেন আরেকটি কিছু বিষয় যে জানা হোক, সেটা হচ্ছে আমরা যদি ইউটিউব থেকে সচরাচর কোনো ভিডিও ডাউনলোড করতে চাই তাহলে আমরা অনেক সময় ব্রাউজারে এক্সটেনশন ব্যবহার করে থাকি। সো আপনাকে এক্সটেনশন ব্যবহার করতে হয় না, জাস্ট সিম্পল থিং সেটা করবেন, সেটা হচ্ছে আপনি যদি ইউটিউবের কোনো ভিডিওর লিংকের সামনে জাস্ট ইউটিউবের দুইটা মানে কোনো ভিডিও লিংকের সামনে জাস্ট দুইটা এস লিখে এন্টার বাটন প্রেস করলেই সাথে সাথে এটা রিডাইরেক্ট হয়ে আপনাকে ডাউনলোডের জন্য একটা অপশন দেবে। এজন্য আপনার কোনো ধরনের এক্সটেনশন ব্রাউজার ইউজ করার প্রয়োজন নেই। আপনি যে কোনো ভিডিও অনায়াসেই জাস্ট সিম্পল ওই ভিডিও ইউআরএল এর আগে জাস্ট দুইটা এস লাগাই দিবেন, তাহলে কিন্তু আপনি এরকম একটা ইন্টারফেস চলে আসবেন। এখান থেকে আপনি যে কোনো ফরম্যাট চুজ করে আপনি এটাকে ডাউনলোড করতে পারতেছেন। আই হোপ গাইস এটা খুব একটা ইনফরমেটিভ বিষয় যেটা আপনাকে হেল্প করবে ভিডিও ডাউনলোড করার ক্ষেত্রে। দেন তো এখন আমরা ব্রাউজারে লিখবো youtube.com/just লেনব্যাক লিখে আপনি জাস্ট এন্টার প্রেস করার সাথে সাথেই ইউটিউব একটা নতুন ইন্টারফেস আপনাকে নিয়ে যাবে, যেটা দেখতে খুব লুকলেটিভ এবং দেখতে খুবই সুন্দর। আই হোপ গাইস এর আগে হয়তো বা এরকম কোনো ইন্টারফেস আপনি এর আগে দেখছেন কিনা আমি জানি না। যদি দেখে থাকেন ওয়েল, খুবই ভালো। আর না যারা না দেখে থাকছেন তাদের জন্য অবশ্যই এটা খুব মানে একটা ইনফরমেটিভ ইনফরমেশন। আই হোপ এরকম একটা ইনফরমেশন এখান থেকে আপনি সব ধরনের ট্রেন্ডিং, মিউজিক, কমেডি, এন্টারটেইনমেন্ট, নিউজ, সমস্ত কিছুই পুরো ইন্টারফেসটাই কিন্তু ইউটিউবের একদম চেঞ্জ হয়ে গেছে। পুরো ইন্টারফেসটা আপনি দেখুন, আপনার সেই আগের ইউটিউব আর সেকেন্ড ইউটিউব জাস্ট মানে সিম্পল একটা অ্যাড্রেস আপনি জাস্ট আপনার ইউটিউবে আপনার ব্রাউজারে টাইপ করার পরেই কিন্তু আপনার ইউটিউব ইন্টারফেসটাও টোটালি চেঞ্জ। আমরা সচরাচর কিন্তু এই ইন্টারফেস কখনো দেখেছি বা দেখি এরকম কিছু না, কিন্তু এখান থেকে আপনি খুব সুন্দরভাবে সহজেই অ্যাজ লাইক ইউটিউব যেভাবে আমরা সার্চ করি এভাবে সার্চ করে আমরা যে কোনো ভিডিও আমরা এখানে প্লে পজ করতে পারবো। সো ইন্টারফেসটা আমার কাছে খুবই ভালো লাগে। আমি মাঝে মাঝে এই ইন্টারফেসটা ইউজ করি, কারণ আমি পার্সোনালি খুব পছন্দ করি itlbd.com। খুব ভালো লাগে এখানে ভিডিও দেখাও খুব মানে আমার কাছে পার্সোনালি ভালো লাগে। আমি জানি না আপনাদের কাছে কেমন লাগে। এটা একটা অন্যরকম ফিল দেয়, ঠিক আছে? তো আই হোপ আপনারা এটা ট্রাই করবেন। তো হ্যাঁ, এখন আমরা যে বিষয়টা দেখাবো সেটা হচ্ছে আমরা কমেন্টে কিভাবে বোল্ড, ইটালিক এবং ডিলেক্টের HTML ট্যাগগুলো ইউজ করব। সেজন্য আপনাকে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে আপনি যদি বোল্ড, যদি কোনো কমেন্ট মানে কোনো লেখাকে বোল্ড করতে চান কমেন্টের মধ্যে, তো সেখানে আপনি প্রথমে স্টার, দেন আপনার টেক্সট লিখবেন, ইউর টেক্সট দেন স্টার দিয়ে এন্টার প্রেস করার সাথে সাথে কিন্তু আপনার টেক্সটটা বোল্ড হয়ে যাবে, ঠিক আছে? দেন দেখুন এখানে কিন্তু বোল্ড দেখাচ্ছে। তারপর আপনি যদি কোনো ইটালিক, আপনার লেখাটাকে একটু ইটালিক একটু বাঁকা স্টাইল দিতে চান কমেন্টে, তাহলে দেন আপনাকে যেটা কি করতে হবে, আপনাকে আন্ডারস্কোর ইটালিক ইউর টেক্সট দেন আন্ডারস্কোর লেখার পর কমেন্টে প্রেস করার সাথে সাথে দেখবেন এটা কিন্তু ইটালিক হয়ে গেছে। দেখুন এটা কিন্তু ইটালিক হয়ে গেছে। দেন আপনি যদি চান যে আপনার লেখাটাকে মানে ডিলেক্টের মতো একটা আমরা HTML যেটা দিয়ে একটা মাঝখানে একটা দাগ দেওয়ার জন্য, সেক্ষেত্রে আপনি যেটা করবেন সেটা হচ্ছে ড্যাশ ইউর টেক্সট ড্যাশ, এটা দিয়ে আপনি কমেন্টে প্রেস করার সাথে সাথে দেখবেন যে আপনার লেখার মধ্যে একটা ডিলেক্টের যে দাগ, সেই দাগের স্টাইলটা চলে আসছে। তো আই হোপ আপনারা অবশ্যই এই বিষয়গুলোকে ইউজ করবেন। এই ট্রিক্সগুলো আসলে খুব মজার, আমার কাছে খুব ভালো লাগে। তো আমি 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 চেষ্টা করছি আমি আপনাদের এই বিষয়টা শেয়ার করতে। আই হোপ আপনার কাছে অবশ্যই ভালো লাগছে। তো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।
এবং কমেন্ট করবেন। কোনো বিষয়ে জিজ্ঞাসা থাকলে লাইক করতে অবশ্যই ভুলবেন না। আর সর্বশেষ আবারও বলছি, আমাদের চ্যানেলটাকে আমাদের পেজটাকে সর্বশেষ আবারও বলছি যে আমাদের পেজটাতে অবশ্যই লাইক দিয়ে অ্যাক্টিভ থাকবেন। এবং আমাদের ব্লগ ithelpd.com, এটা আপনাদের ব্লগ। এটা একটা কমিউনিটি ব্লগ যেখানে আমরা আইটি রিলেটেড বিভিন্ন বিষয় টপিকস নিয়ে আলোচনা করি। তো আপনারাও এখানে রেজিস্ট্রেশনের মাধ্যমে আপনারাও এই বিষয়গুলো আমাদের সাথে শেয়ার করতে পারবেন। তো আপনাদের সহযোগিতা একান্তভাবে আমি আহ, আহ, কামনা করছি। তো এই বলে আজকের মতো এখানে বিদায় নিতে চাচ্ছি। আহ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।